ইয়া অন করে কিভাবে? ক্যামেরা লাইভে তো মনে হয় ইয়া অন করা যায় না। লাইট দেন, গাড়ির মধ্যে লাইট দেন, গাড়ির মধ্যে লাইট চালান। আমি এখানে নিচে মোবাইল অন করে দিলে, হ্যাঁ হ্যাঁ, ওই জন্য দিচ্ছে সমস্যা নেই। আরে ভাই, আপনি তো এই জায়গাটা আগে দেখাই দিলে কাজ হইতো। আমি এখন শিখেছি, মসজিদের নামাজ পড়ে আমি এখানে বসে থাকি। আপনাকে ডাক দিছিলাম না, আপনি তো আমার কথা শুনছেন না। আমি একবার সালমান শাহের সাথে ঘুমাইছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আমরা অবশেষে জায়গাটা খুঁজে পেয়েছি, ঠিক, কিন্তু এখন রাত হয়ে গেছে, এই জন্য আমরা জায়গাটা দেখাতে পারলাম না। এবং ওখানে পুলিশের গাড়ি থামানো আছে, তো পুলিশের গাড়ি থামানো থাকবার কারণে আমরা সেখানে নামতে পারিনি। ইনশাআল্লাহ নেক্সট যখন কখনো আসব, তখন আমরা ওই জায়গার সম্পূর্ণ ভিডিও এবং ছবি তুলে আমরা সেটা দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং এই জায়গাটি মনে হয় মদিনা থেকে আরও কাছে, তো মদিনা থেকে আসলে তখন জায়গাটা ভালো হতো, লোকেট করা সহজ হতো বা সম্ভব হতো। তো যাই হোক, আমরা এখান থেকে জোহফা আল মিকাতে যাচ্ছি। ওই মিকাত, সেখান থেকে আমরা এহরাম বেঁধে আমরা আবার আজকে একটা উমরা করবো ইনশাআল্লাহ। তো সবচাইতে আনন্দের বিষয় হচ্ছে যে জায়গাটা আমরা লোকেট করতে পেরেছি। অনেক খোঁজাখুঁজি করতে হয়েছে, প্রায় কয়েক ঘন্টা। এখানকার কোনো মানুষই এটা দেখায় না। শেষ পর্যন্ত মাগরিবের নামাজ পড়ে যখন বের হলাম, একটু আগে আমরা জায়গাটা লোকেট করতে পেরেছি। একটি পাহাড়ের উপরে আমাদের নবীর মা তিনি শুয়ে আছেন। তো আমরা ইনশাল্লাহ অবশ্যই নেক্সট ভিডিও চিত্রে, আমার মনে হয় এটা মদিনা থেকে কাছে না জায়গাটা, থেকে প্রায় 180 কিলো দূরে। তো এটা আমাদের মক্কা থেকে আসার চেয়ে আসলে মদিনা থেকে আসলে এই জায়গাটা ভালো হবে। কারণ মা আমিনা যখন মদিনা থেকে মক্কায় ফিরছিলেন, পথিমধ্যে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন, এবং অসুস্থ হয়ে পড়ে আমাদের মা তিনি ইন্তেকাল করেন। তো আমরা সেই হিসাবেই এখানে এসেছিলাম মক্কা থেকে। মক্কা থেকে আমাদের ডিসিশনটা ভুল ছিল, তারপরেও আমরা একটা নতুন উমরা পাচ্ছি। এটা হলো আমাদের সবচেয়ে বড় পাওয়া, যে একটা নতুন উমরা আমরা করতে পারবো এর মাধ্যমে, একদম সলিড একটা উমরা আর কি। তো আমাদের মনোয়ার নূর মানিক, উনি আপনাদের পীরমার একজন ভাই, আমাদের সাথে আছেন। তিনি অনেক কষ্ট করেছেন। আমরা একটা প্রাডো গাড়িতে করে আজকে এখানে এসেছিলাম। কাজ শেষে আমরা আবার চলে যাচ্ছি মক্কার দিকে। আপনারা অনেকক্ষণ ধরে ক্লাসে অপেক্ষায় আছেন, কারণ আজকে যদিও 8টা থেকে ক্লাস নেওয়ার কথা ছিল, কারণ আমরা যদি যথাসময়ে জিনিসটা পেয়ে যেতাম, পেয়ে গেলে ততক্ষণে শেষ হয়ে যেত। এখানে বড় একটি প্রবলেম হচ্ছে, স্থানীয় মানুষ এই জায়গাটাকে দেখাতে অত্যন্ত ভয় পায়। আমরা যাদেরকেই প্রশ্ন করেছি তারা সবাই বলেছে এখানে পুলিশ আছে, অর্থাৎ এখানকার স্থানীয় যে মতোয়া আছে, মতোয়ার গাড়ি এখানে সবসময় থাকে, এবং মতোয়ার গাড়ি থাকবার কারণে এটার কাছে কাউকে যেতে দেয় না। হয়তো দিনে বেলা হলে আমরা রিস্ক নিতাম বা লুকিয়ে যেভাবে হোক যাওয়া যেত, কিন্তু রাতে বেলায় আর এই জন্য রিস্কটা নিতে পারলাম না, যেহেতু আজকে রাত হয়ে গেছে এখানে। তো যাই হোক, প্রতিটা জিনিস আসলে কষ্ট না করলে কেষ্ট মিলে না, এরকম একটি কথা আছে, যে প্রতিটা জিনিসের পিছনেই কষ্ট করতে হয়। একেবারেই আমরা সব পেয়ে যাব বিষয়টি আসলে তা নয়। আল্লাহ কবুল করলে হয়তো আল্লাহ এর মধ্যেই কোনো কল্যাণ বা কোনো ভালো কিছু লিখে রেখেছিলেন, যে কারণে আমরা এবার হয়তো আমরা সেখান থেকে ক্লাস নিতে পারলাম না বা আমরা দেখাতে পারলাম না। যাই হোক, এখন যেহেতু গাড়ি চলছে, সেহেতু ক্লাস আর খুব বেশি কন্টিনিউ করব না। আজকে মোনাজাতের মাধ্যমে আমাদের ক্লাস আমরা শেষ করে দিব, কারণ দেখছেন যে খুব অনেক দূর পথ এই রাতে বেলায় আমাদেরকে পাড়ি দিতে হবে। দুই পাশে নিকষ অন্ধকার। আমাদের ড্রাইভার যিনি, তিনি গাড়ি চালাচ্ছেন। বিস্তীর্ণ মরুভূমির মধ্যে দিয়ে আমরা আসলে পথ চলছি। প্রায় 250 কিলোমিটার দূরে আমাদেরকে যেতে হবে। মক্কা এখান থেকে 250 কিলোমিটার দূরে। তো মোনাজাতের মাধ্যমে আমরা আজকের ক্লাস পরিসমাপ্তি করে দিব। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور رحيم الغفور اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا ضامرا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان يا الله يا رحمن يا মালিক আল্লাহ আমরা যে উমরার সফরে এসেছি আল্লাহ এখানে এসে যত আমল তোমার দরবারে উপস্থাপন করেছি আল্লাহ ত্রুটিমুক্তভাবে সব আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে দাও তুমি আমলের যাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাজাকে পৌঁছে দাও এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম সাহাবায়ে কেরাম তাবেঈন তাবেঈন ওয়ালি আউলিয়া গাউস কুতুব আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রূহে আল্লাহ তুমি এর যাজাকে পৌঁছে দাও আল্লাহ তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাই কবুল ক্ষমা করে দাও আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ বালা মুসিবত দুঃখ কষ্ট রোগ শক্তি দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো আল্লাহ তুমি আমাদের সবাইকে তোমার ঘর জিয়ারতের তৌফিক তুমি দান করো আল্লাহ তোমার নবীর রওজায় গিয়ে তোমার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেবার তৌফিক তুমি আমাদের সবাইকে দান করো সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখির কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু